হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘরে। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন তাহলে আজকের সুন্দর গল্পটা শুরু করি। গ্রামটার নাম শান্তিপুর। নামের মতোই শান্ত, সরল, নরম হয় মানুষেরা। এই গ্রামে একটা ছেলে মাহির, গরিব কিন্তু অসীম দয়ালু। মাহির সারাদিন টিউশনি করে, দুপুরে আবার আলম ভাইয়ের মুদি দোকানে হেল্প দেয়। এই টাকা দিয়েই মায়ের ওষুধ চলে, ঘরের খরচ চলে। মাহিরের বাবা ছোটবেলায় মারা গেছে, তাই ছোট থেকেই দায়িত্ব তার কাঁধে। মাহিরের হাতে আজ মাত্র 220 টাকা। আজ বাজারে সে বেশি জিনিস আনতে পারবে না, কিন্তু মনে আছে মার সাথে কথা। বাবা, আজ একটু ডাল বাড়তি আনবি, অনেকদিন পেট ভরে ডাল ভাত খাই নাই। মাহির মনে মনে প্রতিজ্ঞা, আজ ডাল বেশি আনব। কিন্তু রাস্তার বাপাশে এক বৃদ্ধা মাটির ওপর বসে। বাবা, 2 দিন কিছু খাই নাই, ঔষধ নেই, 50 টাকা চাই, নাই পয়সা। মাহির থেমে দাঁড়ায়, তার চোখে মার মুখ ভাসে, আর সামনে বুড়ির চোখে ক্ষুধা। মাহির নিজের বুকের ভেতর একটা টান অনুভব করে। চলেন আগে ঔষধ কিনি। মাহির বুড়িকে নিয়ে ওষুধের দোকানে যায়, 50 টাকার খাবার কিনে দেয়। বাবারে, আল্লাহ তোমারে এমন দিয়া দিবে তুই ভাবতেও পারবি না। মাহির চুপ, সে পুরস্কার চায় না, তার মন শান্ত হলে সে খুশি। ডাল আনছিস? না মা, আজ আনতে পারলাম না। মা কিছু বলে না, কিন্তু মুখে একটা চুপচাপ কষ্ট আছে। মাহির রাতে নফল নামাজে দাঁড়ায়, সিজদায় অশ্রু গড়িয়ে পড়ে।
আল্লাহ, আমার মা কখনো অধিক চায় নাই, শুধু একটু শান্তি, একটু ডাল ভাত, এই তো। মাহির টিউশন থেকে ফেরত আসে এক লোক দৌড়ে। হাজি সাহেব ডাকছে, এখনই। হাজি সাহেব সামনের ঘরে চুপচাপ। তুই নাকি কাল খালাকে সাহায্য করেছিস? মাহির অবাক, সেদিন তো কেউ দেখেনি। ওটা আমার খালা, আমি গতকালই জানতে পারছি। ও তোকে এত দোয়া দিয়েছে যে আমি রাতে ঘুমোতে পারিনি। এই নতুন দোকানটা আমি তোর হাতে দিলাম, লাভ 50-50 ভাগ, কিন্তু শর্ত একটাই, মিথ্যে দিবি না। মাহির থমকে যায়। চাচা, আমি পারবো। যে ক্ষুধার্তকে দেখে টাকা দিতে ভয় পায় না, সে হারাম কামাবে না। দোকান ধীরে ধীরে চালু হয়, মানুষ আসে, কিন্তু ধীরে। প্রথম দিন মিলল মাত্র 180 টাকা লাভ, কিন্তু মাহির প্রফুল্ল, কারণ লাভটা হালাল। একদিন মুর্তুজা মিয়া আসে। তিনি গ্রামের বড় ব্যবসায়ী, কিন্তু মানুষ তাকে ভয় পায়, কারণ তিনি অতিরিক্ত দাম নিয়ে চালাকি করেন। তিনি একটি অফার দেয়। দেখো মাহির, 10টা নকল ব্র্যান্ডেড পারফিউম রাখো দোকানে, আমি তোকে 6000 ঢালি তুলে দেব। এটা হারাম রোজগার। মাহিরের ঘরে আজকে ভাতও নাই। মা দুপুরে শুধু পানি খেয়ে আছে। আত্মা কাঁপছে। মাহির মাথা নিচু করে, না ভাই, আমি করতে পারবো না। এই দেশে সৎ হয়ে কেউ বড় হতে পারে না। কিন্তু শক্ত। আমি বড় হতে আসি নাই, আমি হালাল খেতে এসেছি। মুর্তুজা রাগে চড়ে যায়। রাত 9টা, বাইরে দরজা কড়া। চাচা হাজির ভাতিজা এসে, চাচা ডেকেছে, সিটি থেকে বড় অর্ডার এসেছে, 30,000 টাকার। মাহির হতবাক। এটা জীবনের সবচেয়ে বড় অর্ডার। সেদিনই সে বুঝে, হারাম ছাড়লে হালাল আসে, মিথ্যা ছাড়লে বরকত আসে। নানি, আজ চাইলে আমি 10 জনকে খাবার দিতে পারি। আল্লাহর খাজানা ফুরায় না বাবারে, ভালো কাজ আল্লাহর কাছে নষ্ট যায় না। যে দান করে সে কমে না, যে সৎ থাকে সে হারায় না, যে অন্যকে খাওয়ায় আল্লাহ তাকে খাওয়ায়।